জিএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। মাধ্যমিকে যে ম্যাপ পয়েন্টিং এর পর্ব শুরু করেছিলাম, আজকে তার পঞ্চম ভিডিও। এই পঞ্চম ভিডিওতে আমরা ম্যাপ পয়েন্টিং এর 10টি স্থান সম্পর্কে জানব এবং সেগুলো চিহ্নিত করব। তোমরা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করার জন্য তোমরা সঙ্গে একটা ম্যাপকে রাখতে পারো। ম্যাপ পয়েন্টিং করার আগে তোমরা ইন্ডেক্সগুলো ঠিক করে নেবে, যে পর্বতের, হ্রদ, নদী এবং অন্যান্য যে অঞ্চলগুলো আছে তাদের ইন্ডেক্স কি রাখবে, সেগুলো ইন্ডেক্সে এখানে রেখে দেবে। রাখার পর এর ভিত্তিতে তোমরা ম্যাপ পয়েন্টিং করবে। প্রথম আছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতকে আমরা দেখব যে এই জায়গার মধ্যে অবস্থিত, তাহলে আমাকে বিন্ধ্য পর্বতের ইন্ডেক্সটা এখানে ব্যবহার করতে হবে। এখানে এবার লিখে দেব বিন্ধ্য পর্বত। 2 নম্বর আছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ আছে এই জায়গাতে। এইখানে আমি চিহ্নিত করলাম এবং ইন্ডেক্সে যেরকম আছে ঠিক সেরকমই করলাম। লিখব লোকটাক হ্রদ। পরের আছে 3 নম্বর আছে মহানদী। মহানদী আছে ঠিক এই রকম জায়গাতে। মহানদী আমি আঁকবো এবার। এটা হলো মহানদী। 4 নম্বর আছে একটি বৃষ্টির ছায় অঞ্চল। আমি এখানে দেখাবো শিলংকে দেখাবো। শিলংটা ঠিক এইরকম জায়গাতে, মেঘালয়ের অবস্থিত শিলং এই জায়গাটা বৃষ্টির ছায় অঞ্চল। ইন্ডেক্স দেওয়া আছে, সেই অনুযায়ী আমি ইন্ডেক্স ব্যবহার করব। এখানে লিখব বৃষ্টির ছায় অঞ্চল, শিলং। 5 নম্বরে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আমরা জানি সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। এইখানটা আমি চিহ্নিত করব। ইন্ডেক্স দেওয়া আছে এইরকম। এখানে এবার লিখব একটি ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন। 6 নাম্বার একটি মরুমৃত্তিকা অঞ্চল। একটি মরুমৃত্তিকা অঞ্চল, এই যে থর মরুভূমি আছে এইখানটাতে অবস্থিত। আগেও ম্যাপ পয়েন্টিং এ দেখিয়েছি এটা। মরুমৃত্তিকা অঞ্চল ইন্ডেক্স আছে, তার ভিত্তিতে আমি ইন্ডেক্স দিলাম এখানে। একটি ভারতের মরুমৃত্তিকা অঞ্চল। রাজস্থানের কিছু অংশ। 7 নাম্বার উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল।
উত্তর ভারতে ইক্ষ উৎপাদক হয় উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি। এই জায়গাটা আমি দেখাবো, উত্তরপ্রদেশের জায়গাটা। ইন্ডেক্স দেওয়া আছে, তার ভিত্তিতে ইক্ষ উৎপাদক অঞ্চল আমি দেখিয়ে দেব। উত্তর ভারতের ইক্ষ উৎপাদক অঞ্চল, উত্তরপ্রদেশ। হ্যালো, এবার আছে 8 নম্বরে, পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র আমরা বলতে পারি বার্নপুর ও কুলটি। বার্নপুর ও কুলটি, ইন্ডেক্স আমি ব্যবহার করেছি প্লাস চিহ্ন। এই জায়গাটা আমি লিখব এইখানটায়। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, বার্নপুর কুলটি। হলো 9 নম্বর আছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম আমরা আগেও করেছি, ঠিক এই জায়গাটাই বিশাখাপত্তনম অবস্থিত। আর যেহেতু এটা একটা বন্দর, সেহেতু আমি এরকম একটা ইন্ডেক্স ব্যবহার করেছি। বিশাখাপত্তনম। 10 নম্বর আছে পশ্চিম উপকূলের একটি মহানগর। এটা আমরা আগেও প্র্যাকটিস করেছি। দেখবে এই ম্যাপ প্র্যাকটিস করতে করতে প্রায় কমন পেয়ে যাবে। এই অংশটা মুম্বাই। মুম্বাইকে আমরা চিহ্নিত করব যেরকম ইন্ডেক্স দিয়েছি। এবার লিখব এখানে পশ্চিম উপকূলের একটি মহানগর মুম্বাই। হয়ে গেল 10টি প্রশ্ন, 10টি ম্যাপ পয়েন্টিং। তোমরা এই ম্যাপ পয়েন্টিংগুলো সুন্দরভাবে করবে। দেখবে তোমরা পরীক্ষাতে একটাও ম্যাপ পয়েন্টিংয়ে সমস্যা আসবে না, প্রত্যেকটাই কমন পেয়ে যাবে, আর 10-এ 10 পাবেই।